ওয়েলকাম টু ডিজাইনভার্স বাংলা। একটা ডিজাইন প্রফেশনাল দেখাবে নাকি বিগিনার লেভেল দেখাবে তার অনেকটা নির্ভর করে টেক্সট, ফন্ট আর কালারের উপর। আজকে ভিডিওতে আমরা ক্যানভার সবচেয়ে ডিজাইন বেসিক্স শিখব। অনেকে সুন্দর টেমপ্লেট ব্যবহার করে কিন্তু ভুল ফন্ট বা কালার ব্যবহার করার কারণে ডিজাইন দেখতে খারাপ লাগে। তাই আজ আমরা শিখব টেক্সট অ্যাড করা, ফন্ট চেঞ্জ করা, কালার ব্যবহার করা এবং প্লেন ডিজাইন তৈরি করা। প্রথমে ক্যানভা এডিটর ওপেন করুন, লেফট সাইড মেনু থেকে মনে করুন এটা, তারপর এই যে কাস্টম সাইজে ক্লিক করুন। আমরা এখানে দিব 1280 ইন্টু 720, 1280 ইন্টু 720। এই যে ভিজুয়াল ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড 1220, যেহেতু আমাদেরকে রিকমেন্ড করছে তাইলে আমরা এটাকে সিলেক্ট করব। হ্যাঁ, এটা অলরেডি আমাদের অন্য একটা ট্যাবে ওপেন হয়ে গেছে, তাইলে আমরা শুরু করে ফেললাম এবং এখানে টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর অ্যাড টেক্সট বক্স, মনে করুন হেডিং ইউজ করবেন, তাহলে হেডিং এর জন্য এটা, হেডিং এর জন্য এই যে হেডিংটা আমরা উপরে রাখবো একদম মিডিলে। মিডিলটা কিভাবে বুঝবেন? এই যে আপনাকে দেখাচ্ছে, এই যে এখন একদম পারফেক্টলি মিডিল আছে। তাহলে আমরা একটা সাব হেডিং নেব। সাব হেডিং কিভাবে ইউজ করতে হয় অলরেডি আপনারা জেনে গেছেন। এই সাব হেডিংটা আমরা হেডিং এর নিচে করে রাখবো। তারপর আমরা একটা বডি টেক্সট ইউজ করব, এইটা বডি টেক্সট, বডি টেক্সটটা আমরা এখানে রাখবো। আমরা একটা কাজ করতে পারি, মেবি বিল্ডিং এ আছে ওখানে লরেম এপসন থেকে আমরা কিছু লরেম এপসন হচ্ছে একটা জেনারেটেড টেক্সট, যে টেক্সটগুলো আপনাকে অলরেডি জেনারেট করা আছে আপনার প্রয়োজন মতো। ওয়েব ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার এই টেক্সটগুলো ইউজ করে। তাহলে আমরা এটা কপি করলাম, এখান থেকে গিয়ে এটাকে পেস্ট করলাম, তাহলে আমাদের হয়ে গেল। আমাদের এই যে একটু বড় করলাম এবং আমরা এই টেক্সটের সাইজটা এতটুকু রাখবো না, তাহলে আমরা এটা মিনিমাম 12 বা 15 করে রাখবো, মেবি 15 ইজ এনাফ। এমন ছোট করবো না যাতে কেউ এটা বুঝতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। এটা মিডিল আছে, তাহলে দেখতে ভালো লাগবে। আপনি চাইলে শর্টকাট দিয়েও টেক্সট ইউজ করতে পারবেন, শর্টকাট আমরা পরে শিখবো। আপাতত আমরা যেই কাজটা করছি এটা দেখি। এখন টেক্সট সিলেক্ট করলেই উপরে ফন্ট অপশন দেখতে পারবেন, যেমন এই হেডিংটা সিলেক্ট করলেন, তাহলে উপরে এটা বোল্ড করা আছে। হ্যাঁ, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, আন্ডারলাইন। তারপর এটাকে স্ট্রাইক থ্রু করতে পারবেন, স্ট্রাইক থ্রু অনেক সময় প্রয়োজন হয়। এটাকে ক্যাপিটাল করে ফেললেন বা স্মল করে ফেললেন। হ্যাঁ, এটা মিডিল আছে অলরেডি, আপনি চাইলে এটাকে লেফট করে ফেলতে পারবেন, মিডিল রাখবো। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ফন্টের সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন যদি প্রয়োজন হয় আপনার, এবং আপনি চাইলে এখানে ফন্ট চেঞ্জ করে ফেলতে পারেন। যে ফন্ট ইউজ করেন এমনও হতে পারে, এটাও ইউজ করতে পারেন। ইন্টার অনেক স্মার্ট একটা ফন্ট, আমি মনে করি। তাহলে এইভাবে যদি আপনি ডিজাইন করেন দেখতে জিনিসটাকে প্রফেশনাল। বিগিনার হলে আপনি কোনো ফ্যান্সি ফন্ট ব্যবহার করবেন না। একটি ডিজাইনের বেশি ফন্ট ব্যবহার করলে ডিজাইন মেসি দেখায়, বিশ্রী দেখায় একদম। বেস্ট প্র্যাকটিস হচ্ছে ম্যাক্সিমাম দুইটা ফন্ট ইউজ করবেন, যেমন হেডিংয়ে বোল্ড ফন্ট ইউজ করবেন, আর বডি টেক্সটে আপনার সিম্পল ফন্ট ইউজ করবেন, যে এখানে যেরকম আপনাদেরকে দেখাচ্ছে। তাইলে দেখতে জিনিসটাকে অনেক প্রফেশনাল মনে হয়। এখন আসি কালারে। কালার মানুষের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করে। এক্সাম্পল রেড, আর্জেন্সি, ইভেন কি এই যে এখান থেকে যদি আপনি সিলেক্ট করার পর আপনি যদি রেড দেন, কালার চেঞ্জ করা একদম ইজি। আপনি এটাকে অন্য একটা কালারে চেঞ্জ করতে পারবেন একদম ইজি। সিম্পলি আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সবকিছু চেঞ্জ করে ফেলতে পারছেন। ইয়েলো হচ্ছে আপনার, ইয়েলো অবশ্য বডি ফন্টে দেওয়া একদমই ভালো না, যদিও দেখানোর জন্য দেখানো আর কি। এই যে ইয়েলো একদম লাইট টাইপের কোনো একটা কালার দিবেন। তারপর হচ্ছে ক্যামেরাতে টেক্সট কালার খুব সহজ চেঞ্জ করা যায়, এটা অলরেডি আপনারা দেখে ফেলছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হলো কন্ট্রাস্ট। ডার্ক ব্যাকগ্রাউন্ডে
সবসময় লাইট টেক্সট কালার ইউজ করতে হবে এবং লাইট ব্যাকগ্রাউন্ডে সবসময় ডার্ক টেক্সট কালার ব্যবহার করতে হবে যাতে ভিজিবিলিটি খুবই ভালো আসে, তাহলে টেক্সটে সহজে রিডেবল হবে। এবং যে ভুলগুলো অ্যাভয়েড করতে হবে, আপনার অনেকগুলো ফন্ট ইউজ করা যাবে না, মিনিমাম 2টা ফন্ট ইউজ করতে পারবেন। এটা প্রফেশনালি এভাবেই ইউজ করে, ইউআই ইউএক্স এর একটা কনসেপ্ট। এটা অনেকগুলো কালার ব্যবহার করা যাবে না, অনেক ছোট টেক্সট ইউজ করা যাবে না। যেমন আপনি এটাকে সিলেক্ট করে যদি আপনি এটাকে এতটুকু করে দেন, দেখতে জিনিসটা অন্য কেউ যদি এটাকে ভিজিট করে বা দেখতে চায়, জিনিসটাকে দেখা যাবে না। কিন্তু প্রফেশনাল ওয়েতে ইউজ করতে হবে, মিনিমাম একটা ফন্টের সাইজ দিতে হবে যাতে লেখাটা পড়া যায়। সিম্পলি ডিজাইন সবচেয়ে বেটার। এবং ইজি ফর্মুলা হচ্ছে বোল্ড হেডিং, সিম্পল সাবটেক্সট, 2টা কালার থিম ইউজ করবেন, 2টা কালার ইউজ করবেন, ক্লিন স্পেসিং দিতে হবে যাতে স্পেসিংটা অনেক বেশি না হয়। এবং এই যে এখানে যদি আপনি দেখেন জিনিসটা, এই যে লেটার স্পেসিংটা যদি এরকম হয়, দেখতে বেশি লাগবে না, এরকম হলে বেশি লাগবে। যাতে একটা প্রফেশনাল একটা কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, ইয়েস, এই যে আমরা আগের ফরম্যাটে চলে আসছি। কন্ট্রোল জেড ইউজ করবেন সবসময়, যখনই কোনো প্রয়োজন হবে কন্ট্রোল জেড ইউজ করবেন। আপনি চাইলে এটাকে আরেকটু স্পেসিং কমাই দিতে পারেন সামান্য, আপনি চাইলে এখানেও লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এতটুকু। তাহলে আজকে আমরা ক্যানভা টেক্সট ফন্ট এবং কালার বেসিক শিখলাম। এখন আমরা ডিজাইন আগে থেকে অনেক বেশি প্রফেশনালি করতে পারবো। পরের ভিডিওতে আমরা ইমেজ, এলিমেন্টস এবং আপলোড ব্যবহার শিখব। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং প্লেলিস্ট ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।